আল্লাহ 30 দিনে আমি গোস খাই। ট্রেন ভাড়া করে এসে আমাদের কালাভুনা খেয়ে যায়। বাংলাদেশে আমরাই প্রথম চুই ঝালের কালাভুনা বিক্রি করি। স্বাধীন আগে থেকে আমাদের এই ব্যবসা। এটা কোনো আমের ডাল না, এটা অরিজিনাল চুই ঝাল খুলনা থেকে আনা হয়। স্কুল ছাত্র থেকে শুরু করে পুলিশ প্রশাসন ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই খায়। আমার এটা ছোট থেকে জন্ম থেকে আমার বাপের কাছে শিক্ষা। টোটাল 150-60 কেজি চলে গোস প্রতিদিনই। এখানকার খাবার না খাইলে আমাদের দিন কাটে না। আমরা আজকে চলে আসছি চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমরা ট্রাই করব নইমুদ্দিনের কালো ভুনা। এখানে আছে টোটাল 50 কেজি টাটকা গরুর মাংস। 50 কেজি এখন। এই পাতিলে কত কেজি আছে? এই পাতিলাটা আপনার সাইড, এটাতে কত কেজি ছিল? এটাই 50 কেজি ইন টোটাল হবে। 10 কেজি করে ঢাললাম। এতে আপনার পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, হলুদ, জিরা সব কিছুই আপনার, সবকিছু লবণ। না? 50 কেজি গেল। হ্যাঁ, একদম টোটাল। হ্যাঁ, ইন টোটাল 50 এখন। টোটাল 50 কেজি 50 কেজি গেল একবারে। এই সসপ্যানে একসাথে কত কেজি রান্না করা যায়? 60 কেজি। 60 কেজি। এটা কোনো আমের ডাল না, এটা অরিজিনাল চুই ঝাল খুলনা থেকে আনা হয়। এই যে তার প্রমাণ, টাটকা নিয়ে এসে টাটকাই কাটা হচ্ছে। খুলনা থেকে আসা চুই ঝাল আমাদের টাটকা এই মাত্র আসলো গাড়িতে, এই মাত্রই আবার দিয়ে কেটে বসতে দেবো আমরা। ধনের গুঁড়া দিলাম এবার। ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। হ্যাঁ, জি। কালো হয়ে গেছে কেন উস্তাদ ধনিয়ার গুঁড়া? ধনের গুঁড়া না ভাজলে তো ধনের সেন্ট আসবে না। এটা হলো জিরার গুঁড়া। হ্যাঁ, এটাও ভেজে নেয়া, জি। গুঁড়া করে ভেজে নেয়া। হুম, দেখেন এটা কি লবণ? হালকা লবণ। লবণ। আগে কি লবণ দেওয়া ছিল উস্তাদ? দেওয়া আছে। হ্যাঁ, পানি দিবেন না? না পানি চলবে না। পানি ছাড়া রান্না। খালি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা। তেল দিয়ে পেঁয়াজ দেবো না। তেল কত কেজি লাগে? তেল লাগে 24-25 কেজি। এটা হলো গরম মশলা নাকি? কি কি আছে বাস। এটাতে? শুধুই গরম মশলা, দারচিনি, আবার একটু ধনিয়া। জিরার গুঁড়ো একটু। হ্যাঁ, তাহলে এক পাকায় দিয়ে দেন। ওই ধনিয়ার গুঁড়ায় না জিরার গুঁড়া? ধনিয়া গুঁড়ো। ধনিয়ার গুঁড়া। ও, মাংস তো সেই লাগতেছে। কতক্ষণ লাগবে উস্তাদ এটা রান্না শেষ হইতে? আধা ঘন্টা। আধা ঘন্টা। সিদ্ধ হয়ে যাবে না? আধা ঘন্টা। সেরা সেরা। লোভ লাগে না উস্তাদ আপনার এটা দেখে? লাগলেও তো উপায় নাই, খাসি তো প্রতিদিনই। প্রতিদিনই খান? হ্যাঁ, তাই আমার। তো, কারণ এই জিনিস দেখে লোভ সামলানো খুব মুশকিল, তাই না? জি। কত আপনার রান্নার এক্সপিরিয়েন্স কতদিনের? আমার এটা ছোট থেকে জন্ম থেকে আমার বাপের কাছে শিক্ষা। আমার বুঝার বয়স থেকে আমার বাপের সাথে চলাফেরা করে এই কাজটা আমি নিজে শিখেছি আল্লাহর রহমতে, এবং কি আমার বাবা আমার ওস্তাদ। কি দিবেন এবার উস্তাদ? কাঁচামরিচ কাঁচামরিচ কতটুকু? পোয়াখানে। 1 পোয়া। এবার চুই ঝাল দেবো। এটা হলো চুই ঝাল। চুই ঝাল। সেই সেই খুলনা চুই ঝাল। হ্যাঁ, জি, খুলনা থেকে। গরুর মাংসই আপনার বেশি বিখ্যাত, তাই না উস্তাদ? জি, আমার নবগঞ্জ জেলাতে 1 নম্বরে বিখ্যাত দোকান এটা। চাঁপাইনবাবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে 1 নম্বরে দোকান এটা। বাংলাদেশে আমরাই প্রথম চুই ঝালের কালাভুনা বিক্রি করি। আমার হাতে যেটা দেখতেছেন এটাই চুই ঝালের গাছ, এটাই আমরা ব্যবহার করি। এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এদিক করে দেন। শুকনা মরিচের গুঁড়া। হ্যাঁ, আমাদের হোটেলের পাশে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন, রেল স্টেশন। দূর দূরান্ত থেকে মানুষ ট্রেন ভাড়া করে এসে আমাদের কালাভুনা খেয়ে যায়। তেল? হ্যাঁ, তেল কত লিটার তেল দেবে? 7 লিটার। টোটাল 7 লিটার। সয়াবিন তেল না? সয়াবিন। পানি ব্যবহার করেন না? তাহলে এত পানি আসলো কেমনে? ওটা গোস ধোয়া হয় তো, গোস ধুলে আপনার গোস্তের গায়ে পানি লাগে না। তেলে যে উঠাতেছি। উঠাইতেছেন? হ্যাঁ। কেন? আবার গোশ ভাজা করার জন্য। ও, কাঁচা তেল দেন না? জি না, এই যে এখন কড়াইতে দিলাম। কড়াইতে দিলেন? জি, সেই 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 সার। সেই সার। কত কেজি করে তুলতেছেন একবার আনুমানিক? 3 কেজি। সেই সেই। তো এখন বলেন আপনার দোকানটা এখানে কতদিন থেকে? এখানে আপনার দোকান আমার 4 বছর থেকে আছে। 4 বছর। হ্যাঁ হ্যাঁ, আগে বাপের দোকানে ছিলাম। হ্যাঁ। বাপের দোকান থেকে এখানে আমি নিজস্ব দোকান করেছি কালাভুনা। কালাভুনা ব্যবসাটা আগে তো ঝোল ভুনা ছিল, কালাভুনা পরে হলো। হ্যাঁ, স্বাধীন আগে থেকে আমাদের এই ব্যবসা। আমার বাপের আগে ঝোল ভুনার ব্যবসা ছিল গরুর, এখন আমরা মডিফাই করে আমরা কালাভুনা তৈরি করেছি। লোকেশন কোথায়? জায়গাটা কোথায়? এটা হলো চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা স্ট্যান্ড। আপনার চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা স্ট্যান্ডে আসলেই আপনি কালাভুনার দোকান পাবেন। নইমুদ্দিনের 2টা দোকান আছে, একটা 1 একটা 2। যেটা 2 এটাই হলো কালাভুনার দোকান। আর ওয়ানটাতে লালমুনা। লাল ভুনা কালাভুনাও করে। টোটাল কত কেজি? টোটাল 150-60 কেজি চলে গোস প্রতিদিনে? প্রতিদিনই। আপনি জীবনে কি কালামুনা খাইছেন? নৌমন্দিরের দোকানে এসে খাবেন। এটা কি কালামুনা হচ্ছে? জি। কত করে বিক্রি করেন উস্তাদ? 260 টাকা ফুল বাটি। আর হাফ বাটি?
130। আল্লাহ 30 দিনে আমি গোস খাই। আসলে তো আমরা চাপাই শহরে ঢুকলে 40 কিলোমিটার পথ পার হয়ে আমরা খাওয়া দাওয়া করতে এখানে আসি। চাপাই পা দিলে ভাই আমাদের এখানকার খাবার না খাইলে আমাদের দিন কাটে না। পুলিশ প্রশাসন ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই খায়। সবাই খায় এখানে? সবাই খায়, মানে স্কুল ছাত্র থেকে শুরু করে হ্যাঁ। ছাত্ররাও সবাই খায়। এই যে ভাত, এক প্লেট ভাত মাত্র 20 টাকা, আর ভর্তা থাকবে, ভর্তার দাম 10 টাকা। এলো ফুল, এটা হলো 10 পিস করে থাকবে, প্রথমে 8 পিস করে দেওয়া থাকে, পরে 2 পিস 10 পিস। এটার দাম হলো মাত্র 260 টাকা। আর এটা হলো 5 পিস, এটার অর্ধেক হাফ, এটার দাম হলো মাত্র 130 টাকা। এটা দেখ না কামড় দেই, বিসমিল্লাহ। সেই সেই একদম যে নরম তা পাবেন না, একদম শক্ত তাও পাবেন না, মাঝামাঝি একটা অবস্থা এটা পাবেন। হালকা একটু লবণের এটা বেশি লাগতেছে, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য বানায় তো, এই জন্য। তবে মাংসটা মজা, মুখের ভিতর জন পড়বে, ও কি যে শান্তি ভাই। একটু লেবু চিপা দিবেন, দিলে এটা মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে। বাইরে এইভাবে ওপেনে লাড়াচাড়া করতেছে, আর ভিতরে আপনারা এইভাবে বসে খাবেন, ও এটা আসলে অস্থির একটা ফিলিংস। এটার সাথে রাজশাহীর কালো ভুনার মিলান যদি, তাহলে হবে না। এটা টেস্ট আলাদা, একদম দুর্দান্ত টেস্ট।